একটা দেশে মানুষ কখন অশান্তিতে থাকে, যখন সেই দেশে মনুষ্যত্বের লোকের সংখ্যা এবং লোভী মানুষের সংখ্যা বেড়ে যায়, তখন সেই দেশে মানুষ সবচাইতে বেশি অশান্তিতে থাকে। বর্তমানে সময় একটি আলোচিত বিষয় যে ছাত্ররা কোঠা সংস্কারের জন্য আন্দোলন করতেছে। তাদের দাবিটা কি? তাদের দাবিটা হচ্ছে তারা যে তাদের জীবনের 24 থেকে 26টি বছর কষ্ট করে লেখাপড়া করে তারা যে মেধাটা অর্জন করছে, তারা যে যোগ্যতাটা অর্জন করছে, সেই মেধাটা এবং যোগ্যতাটা প্রমাণ করার একটা জায়গা তারা তৈরি করে এবং তাদের নিজ যোগ্যতায় তারা একটা চাকরি পাইতে চায়। যে চাকরি পাওয়ার যোগ্য সে চাকরি পাবে, যে যার মেধা আছে, যে পরীক্ষায় টিকবে সে চাকরি পাবে। এই তো তাদের দাবি। তারা তো এইটা দাবি করে না যে প্রতি মাসে আমাদের লেখাপড়া খরচা আপনারা দেন। তারা তো এইটা দাবি করে নাই আমি মাস্টার শেষ করেছি, আমাকে এখন একটা চাকরি দিয়ে দেন, এমনিতে আমাকে চাকরি দিয়ে দেন আমি পরীক্ষা দেওয়া ছাড়া। এইটা তো তাদের দাবি ছিল না। তার দাবিটা কি? আমি যে মেধাটা অর্জন করেছি, আমি যে যোগ্যতাটা অর্জন করেছি, আমি যে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করেছি, আমার যে যোগ্যতা হয়েছে, এই যোগ্যতাটা প্রমাণ করার একটা স্কোপ, একটা জায়গা আমাকে তৈরি করে দিন। আমি সেটা প্রমাণ করে আমার নিজ যোগ্যতা আমি একটা চাকরি পাই। এই তো তাদের দাবি। এখন এইটা যারা আন্দোলনটা যারা করতেছে, এখন তারা সবাই হয়ে গেছে রাজাকার। তাহলে এই দেশে রাজাকার ছাড়া কার আছে? আপনার বাংলাদেশে এই প্রান্ত থেকে ও প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় সকল ছাত্ররা তারা এখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছে। এবং কি আমাদের বোনেরা তাদের যে মহিলা কোটা আছে তারাও বলতেছে যে না, আমাদের মহিলা কোটা দরকার নাই। আমার যে ভাইটি তার যে মেধা আছে, তার যে যোগ্যতা আছে, সে যে কষ্ট করে লেখাপড়া করেছে, তার যোগ্যতা অনুযায়ী চাকরি হবে, আমি আমি আমারও যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। আমার বোন সেই কথা বলতেছে। কিন্তু অথচ দেখেন এই যে কোঠার কাছে প্রত্যেকটা মেধাবী ছাত্র এসে পরাজিত হয়ে যায়। আজকে একটা ছেলে মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করতে তার জীবনে 26টা বছর চলে যায়, এরপর সে চাকরির জন্য আলাদা লেখাপড়া করে। এবং বিশেষ করে সাধারণ ফ্যামিলি ছেলে ফেলে যারা আছে, তাদের 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 বাবা মায়ের তাদের আপনার যে মুষ্টির চাল সেটা বিক্রি করে তারা তারা তাদের লেখাপড়া খরচা চালাইছে। তারা একদিকে লেখাপড়া করছে, একদিকে তারা ক্ষেত খামারে কাজ করছে। যারা গ্রামে থাকে, যারা শহরে থাকে, তারা লেখাপড়া করে একদিকে তারা টিউশনি করে নিজের যোগ্যতায় তারা লেখাপড়া করতেছে। সেই ছেলেটা যখন একটা চাকরি না পায় তার নিজের যোগ্যতায়, তখন তার অবস্থান কোথায়? সে তো আন্দোলনে নামবেই। সে তো আপনাদের কাছে কোনো ফাও চাকরি চাইতেছে না, সে তার যোগ্যতা প্রমাণ করার স্কোপ আপনাদের কাছে চাইতেছে, সেটা আপনার দিতেছে না। এখন যে আন্দোলনটা করতেছে তারা এখন সফল হয়ে গেল কি? রাজাকার। তাহলে এদেশে রাজাকার ছাড়া আছে কারা? এদেশে রাজাকার ছাড়া আছে কারা? তাহলে সব ছাত্র রাজাকার হয়ে গেল। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন নেমেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন নেমেছে, কুমিল্লাতে আন্দোলন নেমেছে, ময়মনসিংহে আন্দোলন নেমেছে, চট্টগ্রাম আন্দোলন নেমেছে। তারা এই সকল ছাত্র রাজাকার হয়ে গেল। তারা রাজাকার ছাড়া আছে কারা? এদেশে প্রত্যেকবারে ছাত্ররা যখন এই কোটা সংস্কারের জন্য আন্দোলন নামে, প্রত্যেকবারে এদেশের লীগের তো কোনো অভাব নাই, এদেশের বাহিনীর কোনো অভাব নাই। প্রত্যেকবারে লীগ এবং বাহিনীরা তাদেরকে ছাত্রদের প্রতি মানে অমানবিক জুলুম করে। আপনাদের আমি একটা ভিডিও চিত্র দেখাই, দেখেন একটা ভিডিও চিত্র একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখলেন তো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রের উপর হামলা করা হয়েছে। এখন তারা ঢাকা মেডিকেলে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। প্রত্যেকে কি অবস্থা, মানে রক্তাক্ত করে ফেলছে। এই লাঠিয়াল বাহিনী, এই যে লীগ বাহিনী, এই বিভিন্ন বাহিনীতে কোনো অভাব নাই। এখন তো কিছু কথা বলা যাবে না, কথা বলে তো দোষ, কথা বলতে গেলে তো দোষ। আজকে আমি 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 একজন ছাত্র, আমার মাস্টার শেষ করেছি সেই 16 সালে। আমি আমার নিজের যোগ্যতা একটা চাকরি মানে পাওয়ার আমার হয় নাই।
এখন যারা তাদের নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তারা স্কোপ চাচ্ছে তারা স্কোপ দেওয়া হচ্ছে না। তারা প্রত্যেকবারে যে এই কোঠা সংস্কারের জন্য তারা আন্দোলন করে, প্রত্যেকবার তাদের আন্দোলন এইভাবে তাদেরকে রক্তাক্ত করে আন্দোলনটা বানচাল করে দেওয়া হয়। এইভাবে আর কতদিন? ছাত্ররা তো অনেক কষ্ট করে লেখাপড়া করে না, তাদের তো সবার তো মুক্তিযোদ্ধার তাদের নানার দাদার চাচার বাবার মুক্তিযুদ্ধ সার্টিফিকেট নেই যে তারা সার্টিফিকেট দেখালে তার চাকরি হয়ে যাবে। তার এই যে ছাত্রগুলা এই যে তারা আন্দোলন নামছে তাদের কি এটা এদেশে নাগরিক না? তারা কি রোহিঙ্গা? তারা কি সবাই রাজাকার? তারা কি এদেশে রোহিঙ্গা? তারা এদেশে নাগরিক না? তারা তারা কি একটা চাকরি পাওয়ার যোগ্য না? তারা চাকরি পাইতেছে না, তাদের নিজের যোগ্যতা একটা চাকরি পাওয়ার তারা একটা স্কোপ রাস্তা তারা চাইতেছে, সেটা তাদের দেওয়া হইতেছে না। এটা হলো আমাদের বর্তমানে অবস্থা। মানে কি বলবো ভাই, বলার কিছু নাই, মানে বলতে গেলেই তো দোষ। আজকে এখানে বসে কিছু একটা বলবো, তারপরে দেখবেন যে আমি নাই। আজকে প্রত্যেকটা ছাত্রের প্রতি সব জায়গায় তাদের প্রতি অমানবিক নির্যাতন করা হয়েছে। তাদের দাবিটা কি? তারা যে কষ্ট করে লেখাপড়া করেছে, সেই কষ্টের তারা তাদের মেধা অর্জন করেছে, তারা যে যোগ্যতা অর্জন করেছে, সেই যোগ্যতা প্রমাণ করার জায়গা তারা চাচ্ছে যে আমাদের যোগ্যতা প্রমাণ করে আমরা নিজ যোগ্যতা চাকরি পাবো। এটা তো তাদের অধিকার, এটা তো তাদের দাবি। এখন তাদের দাবিটা তো মানা হচ্ছে না। এই হলো বর্তমানে পরিস্থিতি।